একাই দেন একটা গরু, সমস্যা কি? আপনার সামর্থ্য কম, আপনি একটা ছাগল দেন। আপনার সামর্থ্য কম, আপনি একটা ভেড়া দেন। আপনার সামর্থ্য কম, আপনি একটা মেয়ে ছাগল দেন। আমি তো সাধনপুর বাজারে আপনাদের হাট করছে, আমি দেখলাম যে 10 থেকে 12,000 টাকার মধ্যেও মানুষ কুরবানি ক্রয় করেছে। 10 থেকে 12,000 টাকার মধ্যে। তো আমি একটা জিনিস ভাবলাম যে সারা বছর যদি মানুষ চেষ্টা করে, তাহলে তো 10 থেকে 12,000 টাকা জুগিয়ে কুরবানি দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় বিষয় হলো যে মনের প্রস্তুতি, ইচ্ছা, শক্তি। আপনি যদি বছরের শুরু থেকে প্রস্তুতি নিতে পারেন যে আমি আগামী বছর কুরবানি দিব ইনশাআল্লাহ, দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনার টাকা ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই আমরা সকলেই কেউ অহংকার করব না। কুরবানি নিয়ে আল্লাহর ওয়াস্তে কেউ অহংকার করব না। অহংকার করলে আপনার কুরবানি হবে না। কোনো কিছু নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা অবশ্যই গোশত বন্টন করার ক্ষেত্রে একদম পরিপূর্ণ মাপ দিয়ে গোশত বন্টন করবেন। কেউ ভালো গোশত নেবেন, কেউ খারাপ নেবেন, তা করবেন না। সকলেই সমান বন্টন করবেন। 19-20 হয়ে গেলে ঝামেলা আছে। একজন মানুষকে আপনি গোশত দিয়ে দিলেন, দেওয়ার পরে উপরে এসে বলতেছে কি ব্যাপার, আমার গোশত এতটুকু কেন, টাকা কি আমি কম দিয়েছি নাকি? না, এরকম যেন না হয়। সকলের উপস্থিতিতে সুন্দর করে বন্টন করবেন, কারো ভিতরে যেন দ্বিমত না পাওয়া যায়। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজের সময় চলে আসছে। আমি এখন নামাজের নিয়ম বলেই দাঁড়িয়ে যাব, সময় নষ্ট করব।